গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তুমি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের এই ব্লগটাকে আমি শুরু করে দিলাম 10টা সাড়ে 10টা নাগাদ। হ্যাঁ, আমার শরীরটা না সত্যি কদিন ধরে একদমই ভালো না। তো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করে দিলাম। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যেটা ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। এই কয়দিন হয়তো তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতে পারিনি। সকালে উঠেছি অনেকটা দেরি করে, দেরি বলতে কি 9টার সময় উঠেছি। 1 ঘন্টার মধ্যে একটু বসেছিলাম, একটু এক্সারসাইজ করছিলাম, তার মাঝামাঝি চা খেয়ে আমি ভাতের জন্য ভেন্ডি আলু ভাজা করে ভাতও খেয়ে নিচ্ছি, কারণ কি খিদা পেয়েছে। ব্রেকফাস্টে তেমনটা কিছু খাই না, ভাতটাই চলে। তো খেয়ে আমি উপরে চলে আসছি। আমার শরীরটা সত্যিই ভালো না, জ্বর ভাব, গা হাত পা ব্যথা করছে, তার মানে জ্বর আসবে। তাই মাথার মধ্যে ঠাইসে তেল দিয়েছি, তেল দিয়ে স্নান করব। এখানে বাসি বিছানাটা আমি তুলে নেব, যত ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা হয়ে গেছে। বাসি বিছানাটা ভালো করে আজকে আমি তুলে নেব, বেডশিটটা ধুয়ে দেবো আর নতুন ধোয়া বেডশিট বিছিয়ে দেব। এই সুন্দর করে টান টান করে পাততে কিন্তু ভালোই লাগে। আমাদের বিছানা কিন্তু এখনও আনা হয়নি, আনা হবে শীঘ্রই। আনলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে এই শরীর খারাপের মধ্যেও কীভাবে যে আমি কাজগুলি গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যত শাশুড়ি মা আছে তাই বেশি চাপ থাকে না, আমার যেটা কাজ থাকে আমি সেটাই করিনি। আমার কাছে যেটা সম্ভব ভিডিও করার ততটুকুই করি তোমাদের সাথে, সেটাই কিন্তু আমি শেয়ার করি। আলাদা করে কিছু করতে পারি না। যেটা আমি করি বা যেভাবে আমি থাকছি, কী করছি না করছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। কদিন ধরেই দেখছি মাথা ব্যথা, আরেকদিন তো এমন হয়ে গেছিলো শুধু সন্ধ্যার থেকে বমি করে যাচ্ছি। তারপরের দিন সকাল 10টা অবধি আমি কিছু খাইনি, চা বলো ভাত বলো কিছু খাইনি সকালে। তারপরের দিন সকালে 10টার পরে আমি গরম গরম ভাত, সেদ্ধ ডাল আর ডিম খেয়েছিলাম। আর যতই শরীর খারাপ হোক তাও কিন্তু আমি একটু ভাত খেতে পছন্দ করি, ভাত খেয়ে ওষুধ খেলে কিন্তু ভালোই কাজ করে। এখন যত গরম পড়ে গেছে ব্ল্যাঙ্কেটের দরকার নেই, তাই বেডশিট দিয়ে কাজ চালাই। বেডশিট দিয়ে কিন্তু ব্ল্যাঙ্কেটের কাজটা হয়ে যায়, পাতলা এখন দরকার, মোটাটা দরকার নেই। তো এখানে আমি কি করব, এই 2টা বেডশিটই গুছিয়ে আমি বাইরে মেলে দেব, একটু রোদে তাপ লাগাবো। যত গরম পড়ে গেছে, সত্যি গরমটা এত লাগছে, কি বলবো, গরম পড়তে না পড়তে এত গরম লাগছে। কোনো সময় মেঝেতে শুয়ে পড়ি, তো কোনো সময় এসি তো চালানো হয় রাত্রে, বাট আমি সারাদিন এসি চালাই না, ভালো লাগে না আমার অত একটা। এখানে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। সত্যি আমার একদম ইচ্ছা করছে না যে ভিডিওটা করি, কিন্তু কি করব, তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। কালকে ধোয়া কাপড়গুলো এনে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে ভাঁজ করে নেব, সব পুচকার কাপড়। আর আমার 2টা নাইটি আছে। আজকে কিছু কাপড় আছে আমি কালকে ধুইনি, যেগুলো কাপড় ধুয়েছিলাম সেগুলো একদিন পর পর আমার কাপড় ধোয়া হয়। তা আজকে কিছু কাপড় আছে, সেগুলো আমি ধুয়ে দেব। এগুলা ভাঁজ করে আমি প্রথমত সুন্দর করে রেখে দেব। সকালে কিন্তু ডাল ভাজা হয়ে গেছে, 2 রকমের ভাজা ডাল হয়ে গেছে। তারপরে কি রান্না হবে ঠিক বুঝতে পারছি না, কেন কি বাজার ঘাটই হয়নি। আর আমাদের বাড়িতে বাজার ঘাট আমার শাশুড়ি মায়ে করে, উনি যেতে যেতে 12টা 1টা বেজে যায়, বাজার করে এনে তারপর রান্নাটা বসায়। আমাকেও ঠিক বলতে পারে না যে কি রান্না হবে না রান্না হবে, তার জন্য না বাকি কাজগুলি আমি করতে থাকি, টুকিটাকি কাজ যা থাকে। একটা ফাইল ছিল যেটাকে আমি এমনি রেখে দিয়েছিলাম, আর এই ফাইলের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, তাই আমি ভাবলাম না আজকে এটা বের করে রাখি। ভেবেছিলাম এটা পরিষ্কার করবো, এটার মধ্যে কিছু নেই, সব ছেঁড়া কাগজপত্র যা আছে, টুকিটাকি জিনিস হয়ে থাকে ঘরের মধ্যে, যতই তুমি ফেলে দাও তাও এটা হয়ে যায়। এখন আমি ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব, তারপরে চলে যাব বাথরুমে। এই কয়টা কাপড় ধুতে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো এখন আমি ধুয়ে দেব। ভিজিয়ে রাখলে কিন্তু নোংরাটা অনেকটা কেটে যায়, ধুতে সুবিধা হয়। যত 2 দিন স্কুল বন্ধ, শুক্রবারে পাঠাইনি, কেন কি আমি বললামই যে আমার শরীরটা খুবই খারাপ ছিল, উঠতেই পারিনি। যেভাবে আমি তৈরি করে পাঠাই সেটা কিন্তু পারবে না বাড়ির লোকরা। তো এখানে অনেক কাপড় আছে, সেগুলো ধুয়ে পুজো টুজো দিয়ে পরে আমি মেলতে যাব, সেটা তোমরা দেখতেই পারবে। এই শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কীভাবে কাজ করছি, কিন্তু কাজ করতে করতে কিন্তু একটা এনার্জি চলেই আসে।
তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। হয়তো কোনো সময় ফুল ভিডিও দিতে একটু লেট হয়ে যায়, কি করব বলো। মন মেজাজ ভালো না থাকলে না তখন আর কিছু করতে ইচ্ছা করে না, সেটা হয়তো তোমরা বুঝতেই পারবে। কিছুদিন মন মেজাজ ভালো ছিল না, তাও আমি শ্বশুরবাড়িতে থাকাই পছন্দ করি। কোনো সময় এমন হয় ম্যানেজ করিনি, আমার দোষ না থাকলেও আমি ভালোবাসা দিয়ে মনটাকে জয় করিনি। কেন কি সবাই একসাথে থাকি, তাই কার সাথে আর মুখ গালাগালি করে কি হবে, তাই না? মিলেমিশে থাকো, ভালোবাসা দিয়ে যাই, ভালোবাসুক চাই না বাসুক, আমি ভালোবাসা দিতে খুব ভালোবাসি, তাই আমি মিলেঝুলে থাকতে কিন্তু ভালোবাসি। অনেক কিছু শুনেছি যেটা আমার শুনতে ভালো লাগেনি, সেটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, বাট অনেক কিছু শুনেছি যেটা সত্যি আমার খুব খারাপ লেগেছিল। মন মেজাজ খারাপ থাকলে না তখন আর কিছু করতে ইচ্ছা করে না। এখানে যে বিছানার বেডশিটটা উঠিয়েছিলাম সেগুলো, এই বেডশিটটা আমি ধুয়ে রাখবো, বাকি কাপড়গুলো ধুয়ে নেবো, আর একদম ভিজিয়ে রাখবো, পরের দিন ধুয়ে দেবো, তাহলে নোংরাটা কাটবে না। এখানে দেখো স্নান করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি যাব ছাদে কাপড়টা মেলতে। এখানে বাথরুমের দরজাটা লাগিয়ে নেব। ঘরটা দেখো গুছিয়ে নিতে ভালোই লাগছে। চলে যাব এখন আমি উপরে গিয়ে, এই আর গরমও লাগছে কি বলবো, মাথায় তেল দিয়ে কিন্তু আমি পুরো মাথাটা ধুয়েছিলাম। কালকে রাত্রে আমাদের তো গ্রিলের গেট, তোমরা হয়তো দেখেছো, না দেখে থাকলে অবশ্যই আমি শেয়ার করে দেব। তো কালকে বলে আমি তালা লাগিয়েছি কি না লাগিয়েনি সেটা আমার ঠিক মনে নেই, তাই বলছিল গেট খোলা ছিল। কেন কি আমাদের এখানে চড়ক পূজা হয়েছিল, শর্ট ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম, ফুল ভিডিও শেয়ার করার মতো কিছু ছিল না, তাই শর্টসের মধ্যে শেয়ার করে দিলাম। দেখতে পারো, আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। তাহলে চড়ক পূজা হয়েছিল, খুব সুন্দর, ভালো লাগলো। রাত্রে 1টা অবধি কিন্তু আমি বসে আমরা সবাই বসে দেখেছি, মজাই লেগেছে। আমি বিয়ের ফার্স্ট টাইম দেখলাম, বিয়ের এত বছর হয়ে গেছে দেখার চেষ্টা করিনি, কালকে ভাবলাম না দেখি। এত সুন্দর পার্বতী, শিব, কালী, মনসা, তারপরে অনেক রকমের ডান্স করেছে, এত ভালো লেগেছে, সত্যি মনটা ভরে গেছে। আর তার জন্য সকালে একটু লেট করে ওঠা হলো। এখানে দেখো ছাদে এসে এত গরম লাগছে, রোদ নেই কিন্তু তাপ আছে, রোদের তাপ আছে, এত গরম। তো এক করে সব কাপড়গুলি আমি ভালো করে মেলে নেব। এখন কাপড় ধুয়ে মেলতে কিন্তু ভালোই লাগে। এটা হচ্ছে আমাদের পাড়া, আমাদের বাড়িতে ভাড়া থাকি, খুব ভালো মিস্ত্রি জানি। এটুকুই ছিল, দেখতে থাকো। এখন প্রায় 1টা-1:30 বেজে গেছে। তো আমার ছেলে আজকে যত স্কুল বন্ধ, তো ও আমার জায়ের বাড়িতে গেছিলো, ওকে আনতে গেছিলাম। কালকে না আমাদের এখানে চড়ক পূজা হয়েছিল, সেটা আমি হয়তো শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি, তো একটু দেখেছিলাম, ভালোই লেগেছে। তো ব্লগটাকে আমি বেশি বড় করছি না, কেন কি সত্যি বলছি আমার শরীরটা একদম ভালো না, সেটা তোমরা বুঝতেই পারবে। এখন আমি একটু রেস্ট করবো, এখন অনেকক্ষণ রেস্ট করবো, এখন কোনো কাজ নেই, অলমোস্ট রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া দেরি আছে, সকালে খেয়েছি, এখন আর খিদা পাবেও না, তো একটু রেস্ট করব। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। কদিন ধরে ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, অনেক অসুবিধা আছে, কি বলবো তোমাদেরকে, তাই ভাবলাম না আজকে একটু শেয়ার করি যে অসুস্থ অবস্থায় কীভাবে আমি কাজগুলি করলাম। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।